দাদা ভাই, বৌদি, যাও যাও, ওকে ধরো। আর যে কি করাবি চিকু? দুজনে মিলে খুব হাসি ঠাট্টা হচ্ছে, তাই না? হেসে নে, শেষ হাসি হেসে নে। আর কিছুক্ষণ, তারপরে এমন শিক্ষা দেব না, গৌরী আর ডাক্তার বাপ বাপ বলে গ্রাম ছেড়ে পালাবে। এদিকের আগে মুখ ফুলিয়ে আছে, ওদিকে ঠিক নজর রেখেছেন যে আমি পড়ে যাচ্ছি কিনা। কি দরকার নজর রাখার? এই মেয়েটার উপর আমি বেশিক্ষণ রাগ করেও থাকতে পারি না। কেমন করুণ মুখ করে তাকিয়ে আছে দেখো। কিছু বলবে? হ্যাঁ, মানে আমরা যখন ছিলাম না তখন একটা কাণ্ড হয়েছে, নিশ্চয়ই শুনেছ। শুনেছি। আমিও শুনলাম মাধুরীর কাছে। শৈল তো গৌরীর ওপর অসম্ভব রেগে গেছে। সেটাই তো স্বাভাবিক। ওই মেয়ে কি এমন জড়িবুটি খাওয়ালো নীলাকে যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? যে কখন কি করছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ কাকাবাবু, এই গৌরী মেয়েটা না যতটা সরল দেখায় ততটা কিন্তু নয়। মনে আছে সেদিনকে নকল হীরের ইনসিডেন্টটা কিরকম সবার সামনে বলে দিচ্ছিল? মনে আছে তো? সব মনে আছে। এই মেয়েকে অত হালকা ভাবে নিলে হবে না। ওর মধ্যে কিছু তো একটা আছে যেটা আমরা কেউই বুঝতে পারছি না। ও যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই আমাদের ব্যবসা, আমাদের সমস্ত 2 নম্বরী কারবারের ওপর গ্রহণ লেগে গেছে। কিছু কি ভেবেছো ওকে কিভাবে সাহায্য করা যায়? মানে আমি যদি কোনো সাহায্যে আসতে পারি আমাকে জানিও। হ্যাঁ, এই মেয়েকে কড়া নজরে রাখতে হবে আর চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি, দরকার হলে জোর করে এই বাড়ি থেকে ফেলতে হবে। এ কি কাণ্ড! এই ভর দুপুর বেলা কোথাও কিছু নেই, বাজ পড়ছে কি করে? আশ্চর্য, এমন ঘটনা তো ঘটার নয়। এ কি, মায়ের মুখটা এরকম অদ্ভুত মনে হচ্ছে কেন? কেন হচ্ছে এরকম? গৌরী রে, শুধু জামাইবাবুকে দেখলেই হবে? এদিকে তো আমরাও আছি নাকি? আমাদের জামাইবাবু তো দেখছি গৌরীকে চোখে হারায় রে পদ্ম। শোনো, তোমাদের বন্ধুকে বলো একটু শান্ত হয়ে থাকতে। সারাক্ষণ ছটপট করছে। এত দুরন্ত একটুখানি শান্ত হয়ে থাকতে পারো না? এক্ষুনি তো আছাড় খেয়ে পড়ছিলে। আমার না চিকুকে নিয়ে কোনো ভয় নেই, যত ভয় এই গৌরীকে নিয়ে। কখন মাথায় কি আসবে, তারপর কি করে বসবে। যাক, এতক্ষণে আমি সেই আগের ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে উনি ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছেন। কিরে গৌরী, শুনলি তো? আমাদের জামাইবাবু কিন্তু তোর এই দোষীপানাগুলো একদম মেনে নেবেন না।
বারে মেরে না নিলেই বা, আমি তো গ্রামেই মানুষ হয়েছি, আর এইসব দোষীপনা করেই তো আমি অভ্যস্ত। যদিও ডাক্তারবাবু একটু বেশি বলেন, আমি মোটেও অতটা দুরন্ত নই। বাহ 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 বাহ, তুমি তো আজকাল খুব মিথ্যে কথা বলতে শিখেছো গৌরী, তাও আবার তোমার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে। দিন দিন খুব লায়ক হয়ে উঠছো, তাই না? কোথায় মিথ্যে কথা বললাম আমি? আপনি না ডাক্তারবাবু সবসময় আমাকে এরকম করেন। ওই দেখো, আমি কি করলাম? যেটা সত্যি গৌরী আমি সেটাই বলছি। আর তোমাকে আমি আজকে প্রথম দেখছি না, যেই দিন থেকে আমি এই গ্রামে এসেছি আমি সেদিন থেকে তোমাকে দেখছি। সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়াচ্ছ, এদিকে দৌড়চ্ছ সেদিকে দৌড়চ্ছ, এসব কি করছো? আর আগে শুধু নিজে দৌড়তে, এখন আমাকেও সাথে সাথে চরকি পাক ঘোরাচ্ছ তুমি। দেখেছিস তো পদ্ম, দেখে তো শালমা দিদি কেমন আমাকে করে, আমাকে ওই বাড়ি তো এরকম করে, ভালো লাগে না। যাক বাবা, ডাক্তারবাবুর যে রাগ পড়ে গেছে সেটাই অনেক। উনি যতক্ষণ আমায় বকাবকি করেন ততক্ষণই ভালো বাবা, উনি চুপ করে গেলেই তো আমার ভয় হয়। হ্যাঁ না বল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শোনো গৌরী, আমি একটু অর্ণবের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কিন্তু টাইম মতো বাড়ি ফিরে যাবে, সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যেও, কেমন? ওই যে ডাক্তার কোথায় যাচ্ছে? পেছন নে, পেছন নে। এই যে সালমা দিদি, বাতাসি ওখানে চলে গেছিল। এই তো গৌরী দিদি, আমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম বলো তো। আর আমাদের সাথে খেলবে না? আরে হ্যাঁ খেলবো তো, আমরা তো তোদের কাছেই আসছিলাম। আচ্ছা গৌরী দিদি, আজ আমরা কি খেলি বলো তো? আমি বলছি কানামাছি খেলবো। কানামাছি খেলবো। তুই জানিস তো তোকে কি করতে হবে? হ্যাঁ সনাতন দা। খেলে নে গৌরী, খেলে নে, যত খুশি খেলে নে। এরপর তো জীবন নিয়ে কিভাবে খেলতে হয় সেটাই সনাতন সাপুই জানে। কিন্তু বৌদি, আমি তো কখনো কানামাছি খেলিনি, কি করে খেলবো গো? খেলোনি তো কি হয়েছে, আমি শিখিয়ে দেবো, খুব সহজ খেলাটা। তাহলে কেচড় হবে? ঠিক আছে, আমি হচ্ছি। তুমি ভাবতে পারবে না ঈশান, তোমরা চলে যাওয়ার পর থেকে এই জায়গাটার যে কি অবস্থা হয়েছে। কেন, আবার কি হয়েছে? ওই সনাতন? তা নয়তো আবার কি, যাওয়ার পর থেকে সনাতন আবার বাড়াবাড়ি শুরু করেছে। স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ নেই, এখানে গ্রামের লোকজন ঠিকঠাক সময় ওষুধ পাচ্ছে না, তারা খুব কষ্টে আছে ঈশান। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, পাবই বা কি করে? আমি তো এখানে একা একা, আমি কতটা করবো বলো তো? অনেক হয়েছে অর্ণ, আর নয়। দিনের পর দিন এই সনাতনের মতো লোকগুলোর জন্য সাধারণ মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না অর্ণ। এই সনাতন সাপুইকে যতদিন না উচিত শিক্ষা দিতে পারছি ততদিন আমার শান্তি নেই অর্ণ। ঈশান, আজকেই এরকম একটা সুযোগ আছে। কেন, আজ কি আছে? আজ রাতে খুব বড় একটা ওষুধের ডেলিভারি হওয়ার কথা আছে। আমার স্থির বিশ্বাস যে সনাতন সাপুই আজ রাতেই সেটা হাতানোর চেষ্টা করবে। করুক, আজ আমিও তৈরি আছি। দেখি ওই সনাতন সাপুই কি করতে পারে। অর্ণব, আগের বার যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি, এবার সেই কাজটা শেষ করে যাব। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। এই সনাতন সাপুইয়ের খেলা এবার আমি শেষ করব। হ্যাঁ দাদা, এই তো ধরেছি।
চিকু কোথায় গেল রে? তাই তো, এক্ষুনি তো এখানেই ছিল, আমাদের সাথে তো খেলছিল। হ্যাঁ, চিকু, চিকু বাবু, চিকু বাবু, চিকু বাবু, চিকু বাবু, চিকু বাবু, চিকু বাবু, চিকু। চিকু বাবু, চিকু বাবু। শোন অর্ণব, আজ রাতে হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কিছু বলবেন? হ্যাঁ জামাই বাবা জীবন বলছি, ওই যে চিকু কি তোমার সঙ্গে আছে? চিকু কই না তো, ও তো গৌরীর সাথে খেলছিল। কেন, কিছু হয়েছে? চিকু কোথায়? না না, হয়েছে মানে আসলে জামাই বাবা জীবন কি বলবো, গৌরী তো কাঁদতে কাঁদতে চলে এলো বাড়িতে। চিকুকে পাওয়া যাচ্ছে না কোথাও। কি, চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ না মানে ঠিক আছে, আমি 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 দেখছি। ও মা, চিকু কোথায় গেল মা? ও কোথায় হারিয়ে গেল? ও তো এভাবে হারিয়ে যেতে পারে না, ও তো আমাদের সাথেই খেলছিল, আমার সামনেই তো ছিল। ওকে এবার কি করে খুঁজবো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না গৌরী, কি করে এরকম হলো বলতো? হ্যাঁ, একটা জল জ্যান্ত ছেলে এভাবে এভাবে কোথায় চলে গেল? তোমরা কি চারপাশটা ঠিকভাবে খুঁজে দেখেছিলে? মানে এমনও তো হতে পারে যে আশেপাশেই কোথাও আছে, হয়তো লুকিয়ে আছে। না ডাক্তারবাবু, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ওকে খুঁজিনি, কিন্তু কোথাও তো পাইনি। ও ডাক্তারবাবু, আমার ভাইটাকে এনে দিন না দয়া করে। গৌরী, গৌরী দাঁড়াও, একটু ভাবতে দাও না। চিকু তো এভাবে একা চলে যাওয়ার ছেলে নয়। ও দুষ্টুমি করে ঠিকই, কিন্তু এতটাও। জামাই বাবা জীবন বলছি, চলো না আমরা একটু আশপাশটা দেখে আসি, চলো। বারবার ফোন করছে, কি করবো এখন? ঠিক আছে চলুন। চল। না, আমি চিকুকে এভাবে হারিয়ে যেতে দিতে পারি না, কিছুতেই পারি না। ও কিভাবে আছে, কেমন আছে, আমাকে জানতেই হবে, যে করে হোক জানতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি, বলছিলাম যে ঈশানকে না অনেকক্ষণ থেকে ফোন করছি জানেন, ওরা ফোনটা ধরছে না। আর চিকুর সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি, একবার একটু চিকুকে ফোনটা দিন না। ধরুন দিচ্ছি। গৌরী, চিকুর মা। ও ছোট কাকিমণি। গৌরী, কি হয়েছে গৌরী, তুমি কাঁদছো কেন? চিকুকে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে কি বলছো, পাওয়া যাচ্ছে না মানে? চিকু কোথায় গেল? আমরা কিচ্ছু বুঝতে পারছি না গো ছোট কাকিমণি, ও তো আমাদের সাথেও খেলছিল জানো, কিন্তু কোথায় হারিয়ে গেল বুঝতে পারছি না। হারিয়ে গেছে মানে? গৌরী কি বলছো তুমি, চিকু কোথায় হারিয়ে গেছে মানে? আনন্দি, চিকু হারিয়ে গেছে বলছে। গৌরী হারিয়ে গেছে মানে? কোথায় হারিয়ে গেল? সবাই কোথায় গেলে গো? সবাই কোথায়? এদিকে এসে দেখো, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। ওই গৌরী আমাদের চিকুকে নিয়ে গিয়ে এখন বলছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তোমরা, এসো। এবার আমি কি করব? আমি যে চিকু বাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। আমি ওকে কোথায় খুঁজবো তুমি বলো? ওকে যদি আমি না খুঁজে পাই, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। ওকে যে আমি অনেক বড় মুখ করে নিয়ে এসেছিলাম। ও মা, আমার কোনো ক্ষতি হতে দিও না, কিন্তু তুমি কোনো ক্ষতি হতে দিও না।
চিকু, ও চিকু বাবু, চিকু, চিকু বাবু, এই তো ডাক্তার বাবু, চিকু বাবুকে পেলেন? না গৌরী, তন্ন তন্ন করে সব জায়গাটা খুঁজলাম, কোথাও নেই। এ ভগবান, এবার আমি কোথায় খুঁজবো চিকু বাবুকে? কি করে খুঁজবো? চিকু বাবু, ওই মেয়ের কথা শুনে নাচতে নাচতে তোমার ছেলেকে পাঠিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। দেখলে তো আমার কথা না শোনার ফল কি হলো, এত বড় ক্ষতি হয়ে গেল। ছি 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 ছি। আসলে যবে থেকে ওই গৌরী এই বাড়িতে এসেছে তবে থেকে আমার কথার কোনো দামই নেই। আমি বারবার বাড়ির প্রত্যেককে সাবধান করেছিলাম, বলেছিলাম সময় ভালো নয়, গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো নয়, সবাইকে সাবধান থাকতে হবে। তা সত্ত্বেও আমার বারণ কেউ শুনলো না। সেই তো আপনার বিধান না মানলে তো তার ফল ভোগ করতেই হবে। বলুন, এখন যে চিকু কোথায় আছে, কি অবস্থায় আছে, কে জানে। আনন্দী, চিকু কোথায়? কি হয়েছে ওর? চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেবতনু। গৌরী বলছে না চিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি প্লিজ চিকুকে খুঁজে এনে দাও। শান্ত হও প্লিজ, শান্ত হও। আমায় আগে বুঝতে দাও কি হয়েছে, প্লিজ শান্ত হও। বুঝবি তুই? আমি তো বহুদিন আগে আমার দৈব দৃষ্টি দিয়ে সবকিছু দেখতে পেয়েছিলাম। আমি বুঝেই এই বাড়ির সবাইকে বারবার সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোরা তো আমার কথা কেউ শুনলি না। বারবার আমার কথা অমান্য করে গেছিস তোরা। ছোটকা, যে করেই হোক চিকুকে খুঁজে বার করতেই হবে। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার তো মাথা কাজ করছে না। কোথায় যাব, কি করে খুঁজবো, কিছুই বুঝতে পারছি না আমি। কি বুঝতে পারছি না বললে হবে না, কিন্তু আমাকে চিকুকে খুঁজে এনে দাও প্লিজ, খুঁজে এনে দাও দেবতনু। মা গো, তুমি পারো আমাদের বাঁচাতে মা এই বিপদের হাত থেকে। আমি আসছি মা, আমি আসছি তোমার কাছে, তোমার মন্দিরে আমি মহা আরতি করবো মা। আসলে এই পরিবারে পর পর যা ঘটছে তাতে পাপের বোঝা শুধু বেড়েই চলেছে। আর কোনো উপায় নেই, আমাকেই কিছু করতে হবে, আমাকেই করতে হবে মহা আরতি। তবে যদি পাপস্খলন হয় সেই চেষ্টাই আমাকে করতে হবে। আশা করি এবার এই বাড়ির সবাই বুঝবে যে মা ক্রুদ্ধ হয়েছে। শৈলমা, আমি বলি কি, এবার না আপনি একটা উপায় বলুন। হ্যাঁ, মানে যদি কোনোভাবে চিকুর খোঁজ পাওয়া যায় তাহলে তো আমরা। জানি মাধুরী, জানি আমাকেই তো যা করার করতে হবে। শৈলমাকেই তো বাঁচাতে হবে এই পরিবার। আমি দেখছি কি করা যায়। ও, আর একটা কথা শৈলমা, বলছি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এরকমও তো হতে পারে না যে ওকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। তার মানে তো এখন মুক্তিপণের জন্য টাকা জোগাড় করতে হবে। ওরে বাবা, আরে সেগুলো তো মানে এখন এই সমস্ত কথা না ভেবে একটা সলিউশনের দরকার তো নাকি? ছোটকা, তুমি একবার শানকে ফোন করো না। ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। শানকে একবার ফোন করো প্লিজ। করছি। আমি বলে দিচ্ছি, ওই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এরকম ভাবে বিপদ আপদ ঘটতেই থাকবে, তাই না শৈলমা? ওকে দূর করতে হবে, ওকে দূর করলে দেখবে আর কিচ্ছু হবে। অলক্ষীর পা পড়েছে যে এই বাড়িতে, যতদিন না ও যাচ্ছে ততদিন কিছুই ঠিক হবে না। আর ওই মেয়েকে আমি এতটুকু বিশ্বাস করি না। কে বলতে পারে চিকুর হারিয়ে যাওয়ার পেছনে হয়তো ওই গৌরীরই হাত আছে। চিকুটা কোথায় বলো তো? কি করছে, কি খাচ্ছে? চিকু প্লিজ ফিরে আয়। এই নে ফোন। তুমি কেন আমার সাথে এরকম করছো? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেটা বলছি চুপচাপ কর। আমার মনে হয় আমাদের এক্ষুনি পুলিশকে জানানো উচিত। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আর কি ভিডিও কল করছে? দাদা ভাই, চিকু তুই কোথায়? তোকে কে নিয়ে গেছে আমায় বল।
চিকু বাবু বলো না তুমি কোথায়? দাদা ভাই মনি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এটা খুব বাজে লোক, খুব বাজে। কেঁদো না চিকু বাবু, কেঁদো না, আমরা ঠিক নিয়ে যাবো, আমরা ঠিক আসবো তোমাকে নিতে। দেখো তোরা ওকে কেন ধরে রেখেছিস? শোন, তোরা যেই হোস আমার ভাইকে ছেড়ে দে, নইলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি কিন্তু আমাদের এসব হুমকি দিয়ে লাভ নেই, বরং তোরা যদি আমাদের কথা না শুনিস সেটা কিন্তু বাচ্চাটার জন্য ভালো হবে না। আর এক্ষুনি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যা, নইলে কিন্তু এর ফল বাচ্চাটা ভুগবে। শোন, এনে এটা নষ্ট করে আয়। তুমি কেন আমাকে এখানে এনেছো? আমাকে ছেড়ে দিচ্ছ না কেন? আমাদের এই গ্রাম থেকে চলে যেতে বলছে। আমরা এখান থেকে চলে গেলে কাদের লাভ? আমি খুব ভালো করে বুঝতে পারছি ডাক্তারবাবু, এটা কারা করছে। আমাদেরকে গ্রাম থেকে তাড়াবে বলে একটা ছোট্ট বাচ্চাকে কষ্ট দিচ্ছে তো। যারা বাচ্চাদেরকে কষ্ট দেয় মা তাদের কোনোদিনও ক্ষমা করে না, কোনোদিনও না। আমি চিকু বাবুর কোনো ক্ষতি হতে দেব না। যারা এই কাজগুলো করছে তারা শাস্তি পাবে, পেতেই হবে তাদের শাস্তি। ওই খারাপ লোকগুলোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरो लोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकत्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते।